এই কবরে জনম জনম পরে থাকবে রে আমার বৈরবের বাবারা। এই কবরে বৃষ্টির মধ্যে পড়বে, কবরটা গলা পর্যন্ত পানিতে ভরপুর থাকবে, কেউ পানির কবর নিবে না, পানি স্বেচ্ছা দিবে না। যুগের জোর যুগ পানি পড়তে পড়তে হাড্ডির সঙ্গে হাড্ডিগুলা মাটির সঙ্গে মিশে যাবে। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। আজকে আমি ফেসবুকের পাতায় ঢুকছি, হঠাৎ করে দেখলাম রিলস ভিডিও একটা আসলো। আমি দেখলাম বন্ধুরে কতগুলা গাড়ির ভিতরে কতগুলা কঙ্কালের লাশ, কবর থেকে মনে হয় লাশগুলা তুলছে, শুধুমাত্র হাড্ডিগুলা বাজ বাজ হইয়া পরে পরে রয়েছে, সবগুলোর একটা গাতার মধ্যে ফালাইয়া কবর দিতেছে। আমি মনে মনে ভাবলাম এই গুরুস্থানে কবরে লাশটা পড়েছিল, এত সুন্দর চেহারা গেল কোথায়, এত সুন্দর বডির গোশত গুলা গেল কোথায়? এই জন্য যুবক ভাইরা, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য দেহ লইয়া বড়াই করো না, সন্তান নিয়ে বড়াই করো না, সম্পদ নিয়ে বড়াই করো না, ক্ষমতা নিয়ে বড়াই করো না। তোমার মতো আমার মতন মানুষই ছিল কিন্তু ফেরাউন। আমরা কিন্তু নবীর উম্মত, ফেরাউন নবী মানে নাই, কিন্তু ফেরাউনের টাকার অভাব ছিল না, ফেরাউনের দল বলের অভাব ছিল না, কিন্তু এই ফেরাউনের লাশ পিরামিডে আছে না নাই? যুবক কি দিয়া বুঝাইতাম? মসজিদে গেলে দেখা যায় কোটিপতি যেই লাইনের মধ্যে দাঁড়ায়, রাস্তার ফকির সেই লাইনে দাঁড়ায়। আবার গোরস্থানে দেখা যায় কোটিপতি যেই মাটির করে শুয়ে আছে, আবার দেখবেন তাকায় দেখবেন রাস্তার একটা রিক্সাওয়ালা মারা গেলে সেই কবরের ভিতরে শুয়ে আছে। ঘরটা কি বিল্ডিং এর না মাটির ঘর? হায় রে ভৈরব মধ্যচরের মানুষ, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই জন্য আমি বলেছি এই কবরের মাটি লাফাইতেছে আমার জন্য তোমার জন্য। এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? রোজার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, ও যুবক ভাইরা গভীর মনোযোগ দেন। আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমার আল্লাহ অনেক গজব দেখাইছে, আযাব দেখাইছে। আমি দেখছি সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। কিসের আযাব? বড় করে বল না, কিসের আযাব? কবরের আযাব। এই কবর আযাব, পৃথিবীতে অনেক আমল আছে, অনেক অপরাধ আছে, কোন অপরাধের কারণে কবরে কিসের আযাব হয় নবী বলেন? আমি দেখলাম সব কবরের ভিতরে সবচাইতে আযাব হয় যারা নামাজ ছেড়ে দেয়, তাদের জন্য কবরে তিনটা আযাব অবধারিত। কবর আযাব কি সত্য না মিথ্যা? আর জোরে কোন সত্য না মিথ্যা? সবাই আমার সাথে বিনয়া বিনয়। কি কষ্ট দিচ্ছে আপনাদের? আমি কিন্তু সামাজিক আলোচনা করতেছি, একদম যা প্রয়োজন। কবরটা চোখের সামনে বাসায় বাসায় ওয়াজ করতেছি। মারহাবা জোরে কোন আল্লাহু আকবার কোন। সবাই আমার সাথে নাম দিয়ে কোন বন্ধুরা রে আমার, ও আমার মধ্যচরের বাবাজিরা, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, এবার আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে গেলে বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর, বেনামাজির কবরে যাওয়ার পরে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যায়, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যায়, দুই পাশের মাটিগুলো দুই পাশে চলে যায়। ও যুবকের দল, এই দুই পাশের মাটি যখন দুই পাশে চলে যায়, তখন আপনার আমার গায়ের ভিতরে রুহটা থাকবে, আপনি একা একা পড়ে থাকবেন। আপনার আপন ডানে কেউ আপন হবে না, বামে কেউ আপন থাকবে না। আপনি কান্না করলেও আপনার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না।
পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আইসা তোমার কবরে বডির মধ্যে এমন জোরে একটা চাপা মারবো, তোমার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিব, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের। আল্লাহু আকবার নাকি লেগা। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরা রে, কবর আযাব কি সত্য না মিথ্যা? এবার দুই পাশের মাটি এমন জোরে চাপা মারবে, বান্দা কবরের ভিতরে এমন জোরে কান্না করব, কবরের ভিতরে আওয়াজ বাহিরে আসবে না। কথা কম ঠিক কিনা? বান্দা আল্লাহরে বলবে, আল্লাহ বেনামাজি হইয়া কবরে আসলে কবরে এত শাস্তি, আগে যদি জানতাম কোনদিন নামাজ ছাড়তাম না। বন্ধুরে আমার ও ভৈরবের বাবারা, এবার আল্লাহ বলবে, এই কবরে আযাব পাইয়া বলবে, আল্লাহ আমরা আবার তুমি দুনিয়াতে দাও, দিলে এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না, আমার আর একবার দুনিয়াতে পাঠাও, আমি আর নামাজ ছাড়বো না। সেই দিন কান্না করলে কোনো লাভ হবে? এই জন্য আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বন্ধু আল্লাহ কয়, আমি তোরে বানাইছি, তুই ছিলে মুর্দা, আমি তোরে জীবন দিছি, এরপরে তোরে আমি আল্লাহ মরণ দিয়ে আবার জীবন দিছি, এই জীবনের পরে আর কোনো মরণ নাই। এই জন্য তুমি দুনিয়া যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও, আর তুমি দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবরে জনম জনম পরে থাকবে রে আমার ভৈরবের বাবারা। এই কবরে বৃষ্টির মধ্যে পড়বে, কবরটা গলা পর্যন্ত পানিতে ভরপুর থাকবে, কেউ পানির কবর নিবে না, পানি স্বেচ্ছা দিবে না। যুগের জোর যুগ পানি পড়তে পড়তে হাড্ডির সঙ্গে হাড্ডিগুলা মাটির সঙ্গে মিশে যাবে। এ বন্ধু বড়াই করো না, তোমার আমার জায়গা 3.5 হাত কবর এখন অপেক্ষা করে। আল্লাহর হাবিব বলেন, ওই কবরের মাটি তারে চাপা দিব, এরপরে তোমার কবরে হাড্ডি দিয়ে গুড়া বানাইয়া ফেলাইব। 2 নম্বর হলো ওই কবরের ভিতরে বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প দেওয়া হবে, সর্প। এই সর্প তোমাকে দংশন করবে। এই জন্য যুবক আমার এখনো সময় আছে, মুরব্বী জিজ্ঞাসা করো, হাঁটুটা নোয়াইয়া নামাজ